সোনাচন্ডী সোনামাসনা ফকিরপাড়া গ্রামে এখানে আমাদের রাস্তার সমস্যা। এখানে আমাদের একটি স্কুল আছে, একটি মসজিদ আছে, একটি বাড়ি আছে। এই বাড়িতে অন্তত 8 থেকে 10টি পরিবার বসবাস করে। এখন দেখা যাচ্ছে শেখ হাসিনা সরকার পালার পরে কোথা থেকে এক জোছনা এলো, এসে একদম মনে করলেন যে আমাদের এই মেন রাস্তা থেকে শুরু করে মসজিদ, স্কুল কিছুই বুঝেনি, বাড়ি ঘর সবকে তার বেড়া দিয়ে এমন করে ঘিরেছে একটা মুরগিও পার হতে পারবে না। ওদিকে আপনার চৌমোহনীতে প্যাকেটতলা মোড় আছে, রাস্তার মেন রাস্তার মিডিলে খুঁটি পুঁতেছে। খুঁটি পুঁতে সে নাই অন্যায়ভাবে তার গোন্ডা বাহিনী নিয়ে এসে মানুষকে নির্যাতন করে, হেজ্জত বেজ্জত করে, পুলিশের হুমকি দিয়ে সে রীতিমতন তার মন মতন করে রাস্তায় বেড়া ঘেরে গেছে। যখন বেড়া দেয় তখন প্রশাসন দাঁড়িয়ে থেকে বেড়া দেওয়ালছে। যখনই আমরা রাস্তার আবেদন করি, আমরা রাস্তার আবেদন করার সাথে সাথে প্রশাসন থেকে পুলিশ পাঠানো হয়, থানা থেকে পুলিশ এসে রাস্তা আবার ঘিরে দেয়। আমাদের বর্তমান সরকারের কাছে দাবি হলো আমাদের একটাই, আমাদের স্কুল মসজিদের রাস্তা চাই। আমাদের পিছনে বাড়ি 8 থেকে 10টি পরিবার বসবাস করছে, সেখানে 30, 40, 50টি জনসংখ্যা আছে, তাদের রাস্তা চাই, এটাই আমাদের দাবি। বিষয়টা হলে আপনারা দেখতে পাচ্ছেন পিছনে একটি বাড়ি, মসজিদ, প্রাইমারি স্কুল এবং ভোট কেন্দ্র। বিগত এই বাড়িটি প্রায় 40 বছর থেকে এখানে বসবাস করছে। হঠাৎ করে গত সেপ্টেম্বর মাসে এই যে তারের বেড়া দেখছেন, এই তারের বেড়া গত সেপ্টেম্বর পুলিশ প্রশাসন দিয়েছে, মাপজোক করে ঘিরে দেওয়া হয়েছে। এর ফলে ওনারা বের হতে পারছে না, এটা মানবতার লঙ্ঘন। বিভিন্নভাবে এরা চেষ্টা করেছে, হয়নি। শেষ পর্যন্ত আমি এখানকার জনপ্রতিনিধি, আমার কসবা ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়ের এরা স্বর্ণপন্ন হয়, দরখাস্তের মাধ্যমে ওখানে সমাধান করার চেষ্টা করা হয় এবং তাকে বোঝানো হয় যে যদিও আপনার জমি হয়, আপনি এখানে 10 ফিট রাস্তা ওনাকে দেন, ওনারা চলাফেরা করুক। এবং ওখানে একটা ভোট কেন্দ্র আছে, মসজিদের রাস্তা আছে, এমনকি মসজিদের বাবদে বলা হলে তারা একটা মরণ খাটলি বেরোতে পারে না। এ বুঝাতে গেল সে অমান্য করে, মানবতা লঙ্ঘন করে। 40 বছর ধরে আমরা এখানে বসত বাড়ি করছি। যখন আমরা ঘেরা, তখন কোনো কথা ছিল না। যখন শেখ হাসিনা পালিয়ে গেল তখন আমাদের গৃহবন্দী করে দিল। এই গৃহবন্দী এখন ধরেন আমাদের এখানে মসজিদ, স্কুল সবই ঘেরা করেছে। তো আমাদের একটাই দাবি যে আমাদের রাস্তা, টাকার বিনিময়ে হলে আমাদের রাস্তাটা দেন।